নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম কতগুলো রেসিপি নিয়ে। আমরা পেটুক বাঙালি সারাক্ষণ খেতে ভালোবাসি, তাই সন্ধ্যার সময় মুড়ি চায়ের সাথে এগুলো পেলে জমে যাবে সন্ধেটা। তাই কিছু রেসিপি নিয়ে এসেছি, বন্ধুরা থাকুন আমার সাথে। এই রেসিপিতে আপনাদের সকলকে সুস্বাগতম। প্রথমে একটা জলের বোতলকে আমি ফুটো করে নেব। আবার এইভাবেই ফুটো করব। বয়েলড পটাটো, বেসন, সামান্য হলুদ, হাতে বানিয়ে নেবেন আপনারা। এটা বিভিন্ন ধরনের মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ থেকে গোলমরিচ থেকে জিরে, ধনে সব আর কি মিক্সড মশলা। তো এটা অবশ্যই ভেজে নিয়ে আর এই মিক্সারে এরম গুঁড়ো করে রাখবেন। এটা সব প্রায় সময় রান্নাতে লাগে আর কি। সামান্য কটা দানা চিনি দেবেন, একটুখানি নুন দিলাম, কি বলে খাবার সোডা দিলাম, পরিমাণ মতো একটু জল দেবেন, ব্যাস পরিমাণ মতো জল দিলাম। হলুদটা মনে হচ্ছে একটু কম আছে, তাই আর একটু দিয়ে দিলাম। যে ব্যাটারটা আমি তৈরি করলাম ওইটা খুব পাতলা করবেন না এবং খুব মোটা করবেন না। আর ব্যাটারটা হয়ে গেলে দেখুন কেরম হয়েছে, ঠিক এই রকম রাখবেন। আর ব্যাটারটা করার পরে একটা পলিথিনে ঢেলে একটা বোতলের মধ্যে নেবেন। যে বোতলটা মুখ আমি আগে দেখিয়েছি ফুটো করে রেখেছি, ওই বোতলটাই ঢুকিয়ে নেবেন। আপনারা ফ্যানেলের সাহায্যে চাইলে ঢোকাতে পারেন। আমি পলিথিনে ঢুকিয়ে ফুটো করে নিয়ে এইভাবে ঢোকাচ্ছি। আপনারা চাইলে ফ্যানেলের নিয়ে ঢোকাবেন, ঠিক এই রকমই করবেন। গ্যাস ওভেনটা অন করে নিলাম, কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিলাম। গরম হতেই ধোঁয়া ছাড়তেই আমি ওই বোতলের মুখটা নিচের দিকে করে তেলের উপর ছড়িয়ে দিলাম। একটু পিছনে ঘুরিয়ে আবার দিচ্ছিল। বন্ধুরা, আলু সিদ্ধ, বেসন আর বিভিন্ন মশলা দিয়ে এটা দেখালাম আমার প্রথম রেসিপি। এবারে চলুন বন্ধুরা আমার দ্বিতীয় রেসিপিটা দেখা যাক। বন্ধুরা, প্রথমে একটা পাত্র নেবেন। আপনারা যে যতটা পরিমাণে করবেন ততটা বেসন দেবেন, আর তারে সেই বেসনের মধ্যে পরিমাণ মতো জল দেবেন। এবারে নুন, চিনি, স্বাদ মতো লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর আমার বানানো যে মশলাটা ছিল আমি সেই মশলাটা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ব্যাটারটা তৈরি হয়ে গেলে একটা পলিথিনের মধ্যে ঢেলে নেবেন, আর পলিথিনটা একটু তলায় ফুটো করে নেবেন। এবারে তো গ্যাস অন করে দেবেন, কড়াই বসিয়ে দেবেন, দিয়ে তেল গরম হয়ে গেলে ওই পলিথিনটা চেপে চেপে একটা জিলাপির শেপ দেবেন। তারপরে ওটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেবেন। দেখবেন কি সুন্দর একটা টেস্টি কুড়মুড়ে ঝুরঝুরে ঝুড়ি ভাজা রেডি হয়ে গেছে। এবারে আসা যাক আমার তৃতীয় রেসিপিতে। এটা কিভাবে বানাচ্ছি, প্রথমে পরিমাণ মতো গম নেবেন, যে যতটা খাবেন। তো গমটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভেজানোর পরে দেখবেন গমটা নরম হয়ে এসেছে। 4 ঘন্টা পরে ওটাকে ভালো করে কচলিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার ধুয়ে নেবেন।
ধোয়ার পরে একটা মিক্সারে ওটাকে পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানানোর পরে আবার একটা পাত্রে ঢেলে ওটা পরিমাণ মতো নুন, চিনি, জিরা, ধনে, লঙ্কা, হলুদ সব মশলা দেবেন। অবশ্যই আমার হাতে বানানো মশলাটা, ওটাও আমি দিয়েছি, আপনারা পারলে দেবেন, না পারলে দেবেন না। আর কিছু গোটা জিরে দেবেন। অন্যদিকে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, আর লঙ্কা ও কাঁচা লঙ্কা ওরম কুচিয়ে রেখেছি। ওটা এবারে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এবারে গ্যাসের কড়াই বসিয়ে তেল ঢেলে এবারে বড়ার শেপ করে করে ওই তেলের উপরে ছেড়ে দেব। বন্ধুরা এবারে দেখুন লাল লাল হয়ে গেছে, তুলে ফেললাম প্লেটে। এটা কিন্তু ছিল আমার গমের পেঁয়াজি। তো এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। গম দিয়ে যে একটা রেসিপি বানানো যায় এটা কারোর মাথায় আসেনি, আমি কিন্তু এটা করলাম, আপনারাও করে খেতে পারেন। চলুন বন্ধুরা আমার চতুর্থ রেসিপিতে ঢোকা যাক। এটা আপনারা সকলেই বাড়িতে করে খান, তো আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। এটা হলো লঙ্কা ভাজি। এটা যে দ্বিতীয় ব্যাটারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে এটা তেলে ছেড়ে লঙ্কা ভেজেছি বেসন দিয়ে। এটা আপনারা সব ঘরে ঘরে করেন, খান, জানি।